নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভয় ভরো এমন আমার। তবু চেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আমি যদি আমার নিজেকে না চিনি, আমি কি আমার রবকে চিনতে পারবো? আরো জোরে। এজন্য প্রথমে জানতে হবে আমি কে। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি আমার নিজের সম্পর্কে জানতে পারি, তাহলে রবের পরিচয় জানা সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? যে জানে না তোমাকে সে জানে না কিছু, জানে না সে জীবনের পথই মানে। যে বোঝে না তোমাকে সে বোঝে না কিছু, গভীর আধার তারে সতত টানে। বাসে না সে ভালো এই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পাই না কোদাম। অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভয় ভরো এমন আমার। তবু চেনার যত পর্দা সরাও। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা কবি মনোযোগ। উসমান ইবনে আবু তালহা চিন্তা করেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মক্কার প্রেসিডেন্সি পাওয়ার পেয়েছে, আমার বুঝ আজকের রেহাই নাই। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা এই কথাটা চিন্তা করার কারণ কি? কোন কারণে মনে মনে চিন্তা করে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে যখন ওহী নাজিল করা শুরু করলেন, আল্লাহ তাআলা রাসূলের পরে যখন নামাজের নির্দেশ দিয়ে দিলেন, নামাজ ফরজ করে দিলেন, আমার বন্ধুগণ বিশ্বনবী কাবা বাইতুল্লাহতে যখন নামাজ পড়তে যেতেন, এই স্বৈরা শাসক আবু জেলের বংশধররা, আবু জেলের সঙ্গ পাঙ্গরা আমার নবীর নামাজ পড়তে দিতেন না। আমার নবী
কাবা বাইতুল্লাহর ভেতরে নামাজ পড়তে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহর মাথাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। নবী যখন সিজদায় যেতেন আবু জেহেলের সঙ্গ পাঙ্গরা রাসূলের ঘাড়ে উটের ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার বন্ধুগণ, এমন দিন আছে আমার নবীকে হত্যা করার জন্য আবু জেহেল পাথর নিয়ে রাসূলের মাথায় নিক্ষেপ করবে নিয়ত করেছে। আমার নবী সিজদায় পড়েছে, আবু জেহেল পাথর নিয়ে চলে গেছে আমার নবীজির মাথায় নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ, মূল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে মনের সুখে নামাজ আদায় করতে পারতেন না। আমার নবীর মনে বড় তামান্না ছিল, কাবার চাবিটা যদি একটু বারের জন্য হাতে পেতাম, কাবার ভেতরে যে নামাজ আদায় করে আমার মনিবের সাথে প্রেম নিবেদন করতে পারতাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে কাবা বাইতুল্লাহতে আসলেন। রাসূল দেখলেন ওই কাবা বাইতুল্লাহ চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কাবা বাইতুল্লাহ তালা লাগিয়ে বাড়ির দিকে যায়। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা, এই কাবা বাইতুল্লাহ চাবিটা যদি একটু আমাকে দিতে, আমি কাবার মধ্যে যে মনের সুখে নামাজ আদায় করে আমার মনিবের সাথে একটু প্রেম নিবেদন করতে পারতাম। রাসূল যখন কাবার চাবি চাইলেন, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ দে, তোমার মতো এতিম অসহায়, তোমার মতো গরিব, তোমার মতো পাওয়ারলেস ক্ষমতাহীন মানুষ এই কাবার মধ্যে যাওয়া তো দূরের কথা, কাবার চাবি হাতে নেওয়া তো দূরের কথা, কাবার চাবি পর্যন্ত কোনোদিন টাচ করতে পারবে না। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বললেন, উসমান ইবনে আবু তালহা রে, এই কাবার চাবি তো আমি চিরদিনের জন্য চাই না, একটু সময়ের জন্য চেয়েছি, একটু নামাজ আদায় করে আবার তোমাকে দিয়ে দেব। রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা আমার নবী ককাত্ত ভাষায় গালিগালাজ করা শুরু করলো। রাসূলকে বিভিন্নভাবে খারাপ ভাবে নবীকে কটূক্তি করা শুরু করলো। আমার নবী উসমান ইবনে আবু তালহার কথা শোনার পরে নবীজি অনেক ব্যথিত হলেন, কষ্ট পেলেন। নবীজির অজান্তে যেন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের চোখ দিয়ে যখন অজর ঝরায় পানি পড়ে, আমার রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল এখনই চলে যে আমার বন্ধুকে বলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না। এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যে সময় আল্লাহ রব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহর চাবির দায়িত্বটা আপনার হাতে উঠিয়ে দেবে। আমার রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, নবীজি শুধু তাই নয়, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ রব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমা নামক এই রাষ্ট্রের প্রেসিডেন্সি পাওয়ারটা আল্লাহ আপনার হাতে উঠিয়ে দেবেন। আমার নবী উসমান ইবনে আবু তালহাকে বলে, উসমান ইবনে আবু তালহা রে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যে সময় কাবার চাবির দায়িত্বটা আল্লাহ রব্বুল আলামিন আমার হাতে দেবে। ও উসমান ইবনে আবু তালহা, যে সময় কাবার দায়িত্বটা আল্লাহ তাআলা আমাকে দিবে, সেই সময় কি চাবিটা তুমি আমার কাছে দেবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলে, উসমান ইবনে আবু তালহা শুধু তাই নয়, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে যে সময় এই কাবার প্রেসিডেন্সি পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে উঠিয়ে দেবে। রাসূল যখন এই কথা বললেন, উসমান ইবনে আবু তালহা বলল, মুহাম্মদ দে, ক্ষমতা যাওয়ার দুঃস্বপ্ন বাদ দাও, যতদিন আমার নেতা বেঁচে আছে ক্ষমতা যাওয়া তো দূরের কথা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2045 আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিককে আর জোরে কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কাবার সাদারোহণ করে দেখলেন কে যেন মাথাটা লুকিয়ে আছে। আমার বন্ধুগণ, আলী কারামাল্লাহু ওয়াজহু উসমান ইবনে আবু তালহাকে যখন উঁচু করে ধরলেন, আমার নবী
উসমান ইবনে আবু তালহাকে দেখার পরে বলে, উসমান ইবনে আবু তালহা, আজকের লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। তার কারণ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন যখন হয়ে যায়, পালানোর জন্য কোনো গর্ত অবশিষ্ট থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল উসমান ইবনে আবু তালহাকে বলল, উসমান ইবনে আবু তালহা রে, কাবার ছাদ থেকে নিচে নেমে আসো। উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে ভালোভাবে দাঁড়াতে পারে না। তার কারণ উসমান ইবনে আবু তালহা জানে এই কাবার চাবি চাওয়ার কারণে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কত নকাত্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল। আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা আমার নবীর সামনে যখন দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে খারাপ ভাষায় কথা বললেন না, ধমকও দিলেন না, শুধু বলেন, উসমান ইবনে আবু তালহা, আজকের কি কাবা বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দেবে? আমার বন্ধুগণ, ইসলাম কাকে বলা হয়? ইসলামী নীতি কাকে বলা হয়? ইসলামী আদর্শ কাকে বলা হয়? আমার নবীর থেকে শিখতে হবে। শুধুমাত্র একটু ক্ষমতা পেলেন, পাওয়ার পেলেন, আর যাকে তাকে ধমক দিলেন, ঘর ছাড়া করলেন, বাড়ি ছাড়া করবেন, এর নাম মুসলমান না, এর নাম ইসলাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল যখন নরম সুরে বললেন, উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না আপনি একজন খাঁটি নবী। ওগো নবীজি, আগে যদি জানতাম আপনার সাথে বেয়াদবি করতাম না রে নবীজি। এই কাবা বাইতুল্লাহ চাবি আমার প্রয়োজন নাই। ওগো নবীজি, এই কাবার চাবিটা আপনি নেন, কিন্তু ওই ইমানি কালেমা থেকে আপনি আমাকে মাহরুম করবেন না। আমার নবীজি উসমান ইবনে আবু তালহার হাতটা ধরে কালিমা পড়িয়ে দিলেন, লা ইলাহা। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল কাবার মধ্যে ঢুকলেন, কাবা থেকে মূর্তিগুলো পরিষ্কার করলেন। নবীজির সাহাবারা বিশ্ব নবীর সামনে দণ্ডায়মান। হযরত আলী চিন্তা করে, আরে এই কাবার চাবি যদি রাসূল আমার হাতে দিতেন, আমার থেকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষ আর কেউ হতো না। আমার ভাইরা, হযরত আবু বকর চিন্তা করে, আমি হলাম নবীজির অত্যন্ত কাছের মানুষ, নবীজির বন্ধু মানুষ, এই কাবার চাবিটা মনে হয় বিশ্বনবী আমার হাতে দেবেন। তার কারণ কাবার চাবি যার কাছে থাকে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইরা, উসমান চিন্তা করে, এই কাবার চাবি মনে হয় বিশ্বনবী আমার কাছে দেবে। হযরতে ওমর চিন্তা করে, এই কাবার চাবি মনে হয় বিশ্বনবী আমার কাছে দেবে। ওদিকে উসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, আগে থেকে যদি কালিমা গ্রহণ করতাম, এই কাবার চাবি বিশ্বনবী আমার কাছ থেকে নিতেন না। আমার ভাইরা, সব চাবিদের মনে যখন কাবার চাবিটা নেওয়ার ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, নবী, এই কাবার চাবি যার তার কাছে দেওয়া যাবে না। ওগো নবী, এই কাবার চাবি আপনি যেখান থেকে নিয়েছিলেন, এই আমানতটা সেই উসমান ইবনে আবু তালহার কাছে ফেরত দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে বললেন, ও উসমান ইবনে আবু তালহা, এদিকে আসো। উসমান ইবনে আবু তালহা মনে মনে ভাবে, এবার মনে হয় আমার জীবন শেষ। রাসূল মনে হয় আয়াত টেনে আমার ধরবে এবার। আল্লাহ রাসূল কাবার চাবিটা উসমান ইবনে আবু তালহার কাছে দিয়ে বললেন, নাও, কাবার চাবি তোমার কাছে থাকবে। হযরত আলী বলেন, রাসূল বলেছেন যে এই কাবার চাবি তোমার কাছ থেকে আর কেউ নিতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবার চাবির আমানত ওই যে উসমান ইবনে আবু তালহার কাছে দিয়েছিলেন, আজও পর্যন্ত ওই কাবার চাবি আমানতটা উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। আমার ভাইরা,
ছোট্ট একটা কাবার চাবি আমার নবী উসমান ইবনে আবু তালহার কাছে দিয়েছেন। আজও পর্যন্ত সেই কাবার চাবির আমানতের খেয়ানত হয় নাই আমার বন্ধুগণ। অথচ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর শাফাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবী আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ দুইটা আমানত রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু বাদাহুমা কিতাবুল্লাহি ওয়াস সুন্নতি। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি তোমাদের কাছে দুইটা বিষয় আমানত রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো সুন্নাহ। তোমরা যদি এই দুইটা বিষয় আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে 95% উপরে মুসলমান, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমানত কেউ রক্ষা করতে পারে নাই। অধিকাংশ মানুষ আমানতের খেয়ানতকারী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশের মানুষেরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাবা বাইতুল্লাহর কাবার দেয়ালে হাত দিয়ে বলে, রব্বুল আলামিন আমার দেশে এই করো তাই করো, আমার জীবনে সুখ নাই, নাই তা নাই। আমার বন্ধুরা, কাবা বাইতুল্লাহ যে দোয়া করে, দেখা যায় কাবা বাইতুল্লাহ যে দোয়া করার পরেও তার দোয়া কবুল হয় না। ভুল বললাম ভাই? আমার ভাইরা, রমজান মাসে আল্লাহ রাসূল বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে যারা দোয়া করে, ওই দোয়াটা কখনো মিস হয় না। তার কারণ ইফতারের সামনে নিয়ে একজন রোজাদার যখন বসে যায়, আমার আল্লাহ অত্যন্ত নিজেকে গর্ববোধ মনে করে। ফেরেশতাদের বলে, ফেরেশতারা তাকে দেখ, এই বান্দা তুই সৃষ্টি করতে নিষেধ করেছিলি, অথচ এই বান্দা আমার ভয়ে এখনো পর্যন্ত খাদ্য খায় না। আমার বন্ধুগণ, এই ইফতারিকে সামনে নিয়ে একজন বান্দা যা দোয়া করে, দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলতে দেরি হয়, কিন্তু রোজাদারের দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশের রোজাদাররা 30টা রোজা রাখার পরেও 30 দিন দোয়া করে। দেখা যায় 30 দিনে এত দোয়া করে, 30 দিন দোয়া করার পরে একটা দোয়াও কবুল হয় না। তার কারণ হলো এই যে রোজাদার যারা রোজা রাখে, আমার নবীর প্রদত্ত আমানতের রক্ষা করতে পারে নাই। 100% রোজাদাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের খেয়ানত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীর আমানতের খেয়ানত যারা করবে, এই দুনিয়াতে তাদের জীবনে শান্তি আসবে না। আপনি রোজার মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে বলবেন, রব্বুল আলামিন আমি বড় অসুস্থ, আমার জীবনে একটু সুখ দাও। আমার ভাইরা, যতই সুখের কামনা করেন না কেন, আল্লাহর কসম করে বলি, আপনার জীবনে সুখ আসবে না। কেন আসবে না? আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, শোনো, এই কোরআন নামক আমানতের খেয়ানত যারা করবে, এই দুনিয়া জিন্দেগিতে ওদের সুখ শান্তি বলে কোনো কিছু থাকবে না। যদিও কোরআনের আমানত যারা খেয়ানত করে, ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু ওদের তলে তলে অশান্তি লেগে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে, কোটি টাকার মালিক, কিন্তু তলে তলে ব্যথা। আছে না নাই? ও তোমার তলে তলে ব্যথা গো কাওয়া কাদের মিয়া। আছে না নাই? ও তুমি অসুখ হলে দেখাও ডাক্তার বিদেশেতে গিয়া রে কাওয়া কাদের মিয়া। আমার ভাইরা, কোরআনের আমানতের খেয়ানত যারা করে, এদের শান্তি এই দুনিয়াতে কখনো আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো,
শুধু দুনিয়া নাই, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আসবে, ওরা অন্ধ অবস্থায় কানা অবস্থায় হাতড়াতে যাবে। আর কানার পা পড়ে খানায়, কানা যখন হাতড়াতে যাবে ওই পুলসিরাত নামক খানায় পড়ে সরাসরি আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার বন্ধুগণ এখন আসুন, আল্লাহর এই কোরআনের আমানতের খেয়ানত না করে কোরআন নামক এই আমানতের রক্ষাকারী যদি আপনি হতে চান, আপনার কি করতে হবে? আমার বন্ধুগণ, কোন কাজ করলে আপনি কোরআন নামক আমানতের রক্ষাকারী হবেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা বিশ্ব নবীর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে বলেছেন। আল্লাহ বললেন, নবী এই কোরআনের আমানতের খেয়ানতকারী না হয়ে কোরআনের আমানতকারী যদি আপনি হতে চান, আমানতের রক্ষাকারী যদি আপনি হতে চান, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। আল্লাহ বললেন, নবী এই কোরআনের আমানতের রক্ষাকারী যদি আপনি হতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এক নাম্বার কাজ হবে আমি যে রিসালাত দিলাম এই রিসালাতের দাওয়াতি কাজটা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। আল্লাহ বললেন, নবী আপনি যদি এই কাজটা আপনি না করতে পারেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ বললেন, নবী দাওয়াতি কাজটা যদি আপনি কমপ্লিটলি না করতে পারেন, আমি আল্লাহ ধরে নেব আপনি রিসালাতের দায়িত্বটা পালন করতে পারেন নাই। এই জন্য আমার নবী বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবার সামনে বললেন, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে দায়িত্ব দিয়েছিল, রিসালাতের যে দায়িত্ব দিয়েছিল, আমার সাহাবারা বলো তো দেখি সেই রিসালাতের দায়িত্বটা আমি নবীজি পালন করতে পেরেছি কিনা। লক্ষাধিক সাহাবী একযোগে কণ্ঠ ছেড়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্বটা আপনি 100 পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন, রব্বুল আলামিন বললেন, নবী আপনি যে দাওয়াতি কাজ করা শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজের মূল ম্যান্ডেট, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন, নবী এই কোরআনুল কারীমের দাওয়াতি কাজের মূল মাকসাদ, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জমিন যার হুকুম চলবে সেই আল্লাহ। কথাকার আর একটু জোরে। আল্লাহ বললেন, আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন, নবী জমিনে দিন কায়েম করা লাগবে, আল্লাহর বিধান কায়েম করা লাগবে, ওয়ালা তাতাফাররাকু ফীহি। আর এই দিন কায়েম করার বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আমার রাব্বুল আলামিন নামাজের কথা যেখানে বলেছেন ওখানে আল্লাহ কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ যাকাতের কথা বললেন, এখানে বলেন না ওয়ালা তাতাফাররাকু ফীহি। রোজার কথা বলেছেন, আল্লাহ কিন্তু বলেন না ওয়ালা তাতাফাররাকু ফীহি। কিন্তু রব্বুল আলামিন যখন দ্বীন কায়েমের কথা বললেন, কোরআনের রাজ কায়েমের কথা বললেন, আল্লাহ বললেন, শোনো এই যে বিধান সম্পর্কে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে আইন করতে হবে, আইন পাশ করা লাগবে। এই বিষয়ে যারা দ্বিমত পোষণ করবে ওরা মুসলমান না। আল্লাহ বললেন, কাবুরা আলাল মুশরিকিন, যারা দিন কায়েম সম্পর্কে দ্বিমত পোষণ করবে এরা হলো 1 নাম্বার টাটকা মুশরিক। জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, এখন আসুন আমার মূল পয়েন্টের দিকে একে একে যেয়ে 2 থেকে 3টা কথা বলে আমার আলোচনা শেষ করব। আলোচনা বেশি লং করে লাভ নাই। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? আল্লাহ রসুলের আমলে মুসলমানের সংখ্যা, রসুল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মুসলমান ছিল কম না বেশি?
আর কাফের বেশি ছিল। এই জন্য আল্লাহ বলেছিলেন আন আকিমুদ্দিন, হে নবী এই কোরআনের বিধান কায়েম করেন। না, আমাদের দেশে তো সব মুসলমান, এখানে আবার কোরআনের বিধান কি দরকার? দরকার আছে? কেন বিধান কি হবে? আপনারা যখন মসজিদে নামাজ পড়তে যান, কেউ কি নামাজ পড়তে গেলে কি পিটায়? নামাজে বাধা আছে? রোজা রাখলে রোজায় কি বাধা আছে? হজ করলে হজে বাধা আছে? কেউ যে জাকাত দেন জাকাতে বাধা আছে? সব তো আছে, তারপর দিন কায়েম কি দরকার? প্রয়োজন আছে হুজুর? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা যখন মানুষের কাছে এই কথাটা বলতে যাবেন যে আন আকিমুদ্দিন, জমিন যার হুকুম চলবে তার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমাত বাংলা জমিনে বাস্তবায়ন করা লাগবে, এই কথা বলে যখন কারো কাছে ভোট চাইতে যাবেন, আমি কিন্তু জামাতের কথা বলছি না, যে দল হোক, বিএনপি যাক, বিএনপিরাও যাক, যে আমরা এবার বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েম করতে চাই, আমাদের একটা ভোট দাও। এই কথা বলে যখন আপনারা ভোট চাইতে যাবেন, গরিব মানুষ কিন্তু এক বাক্যে বলবে ভোট দিয়ে কি হবে? ভোট দিয়ে ওই নেতারা কোটিপতি হয়, আমরা গরিব মানুষ সারা জীবন সে ভ্যান চালাচ্ছি। আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়, আমার দেশের কি লাভ, জনগণের কি লাভ, গরিব মানুষের কি লাভ, ব্যবসায়ীদের কি লাভ, হুজুরদের কি লাভ, এ সম্পর্কে জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, আসুন আমার মূল আলোচনার দিকে যায়। বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 2000-এর বেশি ছাত্র জীবন দিয়েছে, 5000-এর বেশি ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ছাত্র অন্ধত্ব বরণ করেছে। যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কোনো রকম বৈষম্য বলে কোনো কিছু থাকবে না। আমার ভাইরা গভীর মনোযোগ, গভীরভাবে শুনবেন, আজকের যে আলোচনাটা শুনবেন, এখান থেকে যদি উপকূলে দুই একটা কথা যদি শিক্ষা লাভ করতে পারেন, আমি আপনাদের পায়ে ধরে বলবো, রে ভাই, এই কথা দিয়ে আগামী কাল থেকে মানুষের দ্বারা দ্বারে আপনার দাওয়াতি কাজ শুরু করবেন, আর বলবেন ভাই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমাদের 1 নম্বর উপকার হবে, এদেশে কোনো বৈষম্য থাকবে না। আমার বন্ধুগণ, কেন থাকবে না? এই দেশে যদি কোরআনওয়ালা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যায়, আমার বাংলাদেশে 1 নাম্বার যে বৈশিষ্ট্য হবে, এই বাংলার জমিনের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি সংবিধান হয় কি লাভ? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার বাংলাদেশে এখনো পর্যন্ত সংবিধান আছে না নাই? ডক্টর কামালের লেখা সংবিধান 71 থেকে আজ পর্যন্ত আছে। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় হলেও এটা একেবারে দিনের আলো থেকে সত্য যে যখন ক্ষমতায় এসেছে, ডক্টর কামালের লেখা সংবিধানকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই সংবিধানকে নিজেদের জন্য ব্যবহার করেছে। এই সংবিধান কেউ ক্ষমতায় এসে সংবিধানের মাথা কেটে দিয়েছে, কেউ পা কেটেছে, কেউ লেজ কেটেছে, কেউ হাত কেটেছে। আমার বন্ধুগণ, সর্বশেষ বিচারপতি ABM খায়রুল হক ডক্টর কামালের লেখা সংবিধানকে একেবারে জাবদা রকম সিজার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে 70 গজ মাটির নিচে দাফন করে দিয়ে ওই স্বৈরাচার কুটনি বুড়ির ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি সংবিধান হয়, খায়রুল হক কেন ও 14 গোষ্ঠী আসলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা এত দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটা অক্ষর পর্যন্ত কেটে বাদ দেওয়ার ক্ষমতা কেউ রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
দেশে যদি কোরআনটা সংবিধান হয়ে যায়, এবার যে পারো সেই ক্ষমতায় যাও, আমাদের কোনো কমপ্লেন থাকবে না। ধানের শীষ যাই যাক, চর্ম নাই যাই যাক, দাড়ি পাল্লা যাই যাক, যেই যাবে এই দেশে রাষ্ট্র পরিচালনা করা লাগবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আদলে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সংবিধান জনগণের সম্পদ মেরে খাচ্ছে। রাস্তার কাজ 100 বছরের ডিউ দিয়ে রাস্তার কাজ হয়, 1 বছর পরে দেখা যায় রাস্তার একটাও পিচ নাই, মনে হয় এটা কাঁচা রাস্তা। এরকম যদি হয়, যে বেটা ওই যে কন্ট্রাক্ট নিয়েছিল ওকে ধরে নিয়ে এসে এই যে মহিষার 4 রাস্তার মোড়ে দাঁড় করিয়ে একটা একওয়ালা বাস কুঞ্চি শুদ্ধ দাঁড় করিয়ে বলাবো পরে ওঠ, ওখান থেকে নামানো হবে, ওঠানো হবে, 2-3 বার উঠিয়ে নামিয়ে ছেড়ে দিলে ও তো বাঁচবে না। আর জীবনের মতো কোনো কন্ট্রাক্টর রাস্তার টাকা মেরে খাওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীম যদি কোন রাষ্ট্রের সংবিধান হয়ে যায়, সেই রাষ্ট্রে চুরি হবে না, সেই রাষ্ট্রে ডাকাতি হবে না। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যতদিন সংবিধান গ্রহণ করবেন না, ততদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ওরা হলো টাটকা কাফের। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, যারা কাফের ওরা কি জান্নাতি না জাহান্নামী? আমার বন্ধুগণ, এখন বাংলার জমিনে আমার রাষ্ট্রে যদি কোরআনটা সংবিধান হয়ে যায়, বাংলার জমিনের মানুষের জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আসুন, বাংলার জমিনে যদি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনওয়ালা মানুষটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এদেশের 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে, আমাদের লাভটা কি হবে? আমার বন্ধুগণ, এই যে তাফসির মাহফিল আয়োজন করা হয়, কোরআনের মাহফিল আয়োজন করা হয়, যারা আয়োজক তাদের কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তাদের মধ্যে অন্যতম লক্ষ্য উদ্দেশ্য, আয়োজকরা বলে, হুজুর আপনি যখন ওয়াজ করবেন শেষের দিকে একটু নামাজ নিয়ে কথা বলবেন, তার কারণ এই এলাকার যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, যুবকরা নামাজ পড়তে চায় না। এইরকম কথা আমরা যে মাহফিলে যাই, অধিকাংশ মাহফিলে কথাটা শুনতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেকটা গ্রামে প্রতি বছরে হাজার হাজার হয়, আমার বন্ধুগণ, বর্তমান যে হালাত আছে, এই হালাত যদি এই ব্যবস্থা চলতে থাকে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে নামাজ কায়েম হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অথচ আমার বাংলার জমিনে নামাজ কায়েম করার জন্য ইন্ডিয়া থেকে তাবলিগ জামাত এসে তাবলিগের দাওয়াত দেয়, পাকিস্তান থেকে আসে, ফ্রান্স থেকে আসে, আমেরিকা থেকে আসে, সব দেশ থেকে আসে তাবলিগওয়ালা ভাইরা হাত মুছো দেয় আর বলে, ভাই বিরাট দামি কথা, মসজিদে চলো। আছে না নাই? আমার বন্ধুগণ, যারা জামাত ইসলাম করে, এরা মানুষকে সুন্দরভাবে বোঝায়, যুবকদের হাতে ধরে পায়ে ধরে কত রকম বুঝিয়ে বুঝিয়ে নামাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, যারা চরমনা আছে, এরা সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে মানুষকে নামাজের দিকে নিয়ে যায়। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, 1971 থেকে আজ পর্যন্ত এত দাওয়াত, এত জিহাদ, এত তাবলীগ ওয়ালা কাজ, এত তাফসির মাহফিল, বলেন তো দেখি এই বাংলার জমিনে কি এখনো পর্যন্ত নামাজ কায়েম হয়েছে কি না? আমার বন্ধুগণ, কেমন পর্যন্ত এইভাবে চললেও বাংলার জমিনে নামাজ কায়েম হবে না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর কসম করে বললাম, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, নামাজের বিধান কায়েম করার জন্য তাবলীগ ওয়ালা কাজ করা লাগবে না, এরকম ওয়াজ করে করে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, যদি বাংলার জমিনে কোরআনওয়ালা মানুষরা সংসদ ভবনে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, কোরআনওয়ালা মানুষরা যেদিন সংসদ ভবনে যাবে, সংসদ ভবনে যাওয়ার পরে এই কোরআনওয়ালা
মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সাথে সাথে প্রথমে একটা বিল পাস করবে, প্রথমে একটা আইন পাস করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আমার বন্ধুগণ, কোরআন মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যখন বসবে, প্রথম যে সংসদ অধিবেশন বসবে, আমার ভাইরা আপনারা দেখেছেন যখন কোনো দেশে নতুন কোনো গভর্নমেন্ট ক্ষমতা গঠন করে, ক্ষমতা যখন তারা সরকার গঠন করে, সরকার গঠন করার সাথে সাথে তারা প্রথমে কিছু বিল পাস করে। আপনারা দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই কিনা ক্ষমতায় বসেছে, 3 ঘন্টার ভেতরে 78টা নির্বাহী আইন একেবারে কট করে খসাত করে কেটে বাদ দিয়ে দিয়েছে। আর 1 নাম্বার বিল পাস করেছে, ওই ক্যাপিটাল হিলে যারা হামলা করেছিল এদের ভেতরে 1600 জন ট্রাম্পের একেবারে কাছের ভক্ত মানুষ, ওরা জেলখানায় ছিল। ট্রাম্প বলল, আমার এই ভক্তদের কোনো সাজা হবে না, এদের বিনা বিচারে আমি এদের খালাসটিকে দিলাম। প্রথম আইন পাস হয়ে গেল। আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআন আলা মানুষরা রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আলা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, 1000 বছর পূর্বে একটা আইন পাস করে দিয়েছেন। কোরআন আলা মানুষরা সংসদে যে প্রথম একটা বিল পাস করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ স্বাক্ষরে বিল পাস হয়ে যাবে এবং টিভি চ্যানেল সহ ফেসবুক ইউটিউব সহ সব জায়গায় ঘোষণা করা হবে। যদি জোহরের আজানের আগে যদি এটা ঘোষণা হবে আজ থেকে বাংলার জমিনে যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে, ওই সমস্ত মানুষের জন্য আজ জোহরের নামাজ থেকে প্রত্যেকের জন্য নামাজটা বাধ্যতামূলক করা হলো। আমার বন্ধুগণ, ঘোষণা শেষ। নামাজ পড়লো না পড়লো কিরা শুনছে কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামী রাষ্ট্র যেমন তেমন রাষ্ট্র না। আল্লাহর কোরআনের আইন যেই বাস্তবায়ন অর্ডার হয়ে যাবে, নামাজের অর্ডার যেই জারি হয়ে যাবে, পুলিশ কিন্তু থানায় বসে তামাক খেতে পারবে না। আমার বন্ধুগণ, আমার দেশের পুলিশরা তাদের রাষ্ট্রীয় কাজ কিন্তু করে না। আপনারা দেখবেন রাস্তার মধ্যে এক শ্রেণীর পুলিশ দ্বারা বলা হয় সার্জেন্ট, তাই তো এদের কাজ হলো কোথায় যানজট তৈরি হচ্ছে সেগুলো খেয়াল রাখা, কোথায় যানবাহনগুলো ভালোভাবে যেতে পারে না তার সুব্যবস্থা করা। কিন্তু আমার দেশের সার্জেন্টদের 1 নাম্বার কাজ, এমন এক জায়গায় ঘাপটি মেরে দাঁড়াবি, মোটর সাইকেল যেই আসবে লাফ মেরে 2 হাত এরম করে দেবে, এই দাঁড়া 500 টাকা দে, তারপরে যা, ঠিক কিনা? আমি ইমাম, আমি টাকা দে। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতা আসে, কোন সার্জেন্টের বাবার ক্ষমতা হবে না। তার নির্ধারিত নির্দিষ্ট আইন ও কানুন বাস্তবায়ন না করে 500 টাকা 50 টাকা মোটর সাইকেলওয়ালাদের কাছ থেকে যদি ঘুষ খাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন অনুযায়ী তোমার জায়গায় কটান বেরে করে তোমার দ্বিখণ্ডিত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের আইন, নামাজের আইন বাস্তবায়ন হয়ে যাবে। পুলিশ থানায় বসে থাকবে না, পুলিশ বের হয়ে যাবে, র্যাব বের হয়ে যাবে, আর্মি বের হয়ে যাবে, সেনাবাহিনী সব বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরা কিন্তু খালি হাতে বের হবে না। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন যৌথ অভিযান যখন চলছিল, ওই বিডিআর আর সেনাবাহিনী পুলিশের হাতে 2 হাতে 2.5 হাতে লম্বা লম্বা মাল দেখলেন ভাই, আর কি ফাইন পেঁচানো, বাবা রে, লাল পেঁচানো। আমার বন্ধুগণ, আইন যেই পাশ হয়ে যাবে, জোরের আজান যেই হবে, আমার ভাইরা দেখবেন প্রত্যেক গ্রামে কিছু কাউয়া মার্কা মুরব্বী আছে, আজান হয় আর সাইড দোকানে চোখটা মোটা মোটা করে দেখে, কহো না প্যার হে, কহো না প্যার। সাসা বলে, জীবন যদি একবার যৌবন ফিরে পাতাম, পিয়ার দেখিয়ে দিতাম, মুখ পাতিয়ে দেয়। আছে না নাই? এই গ্রামে নেই, অন্য গ্রামে আছে। আমার বন্ধুগণ, আজান হয়ে যাবে,
চাচা যখন কহনা পেয়ার দেবে, ওদিক থেকে সেনাবাহিনী আড়াই হেঁটে মাল নিয়ে কাপড়টা উঁচু করে যেই কিনা কোপানি দেওয়া শুরু করবে, চাচা বলবে জীবনে পেয়ার আর নেব না, জীবন যদি বাঁচাতে চাস ইমাম সাহেবের পিছনে দাঁড়া, ওযু লাগবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সামনে রমজান মাস আসছে, দেখবেন আমাদের এলাকার আমাদের সাথে মা বোন একেবারে ধোয়া তুলসী পাতা খুব ভালো, কিন্তু যশোরে যে দেখবেন যেই কিনা 2 থেকে 3 রোজা পার হয়ে যাবে, ওই কাপড়িয়া পট্টি সহ বিভিন্ন মার্কেট আছে, ওই মেয়েদের জন্য বাজারে ঢোকা যায় না, ঢুকতে গেলে অন্তত 1000 ধাক্কা খেয়ে দোকানে যেতে হয়। তো বলে হুজুর আপনি ওই কাজে যান নাকি? আমার বন্ধুগণ যখন MM কলেজে পড়তাম যশোর, পুরি বাবা ওখানে গেলে রোজা শেষ। আমার ভাইয়েরা কবি মনোযোগ দিবেন, ইসলাম যদি ক্ষমতা আসে, নামাজের আইন যখন পাশ হয়ে যাবে, আমার বন্ধুগণ মাগরিবের আযান হয়ে যাবে, আসরের আযান হয়ে যাবে, প্রত্যেকটা মার্কেটের একটা করে মেন সুইচ থাকবে, কারেন্টের মেন সুইচ থাকবে। আমার বন্ধুগণ আমি যখন মদিনা সফর করছিলাম, মদিনা একটা মার্কেটে গেলাম, আসরের আযান হয়ে গেল, আযান শুরু হয়ে গেছে, আর দোকানদাররা বলছে হাজী সাহেব এক্ষুনি বের হয়ে যান, বের হয়ে যান। আযানও শুরু, মার্কেটের লাইটও বন্ধ, আর মার্কেটের মেন গেটগুলো ঝপঝপ করে বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম ভাই তার কারণ কি? বলছে আপনি যদি থাকেন আমার কপালেও পেদানি, আপনারও কিন্তু রেহাই নাই। আগে ইলাস সালাহ, ইলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আগে নামাজের দিকে যান, কল্যাণের দিকে যান, তারপরে কেনাকাটা। আমার বন্ধুগণ বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আসরের আযান হবে, মাগরিবের আযান হবে, যিনি ক্রেতাও চলে যাবে মসজিদে, যিনি বিক্রেতা উনি চলে যাবে আল্লাহর ঘর মসজিদে। ক্রেতা বিক্রেতা উভয় সেজদায় যখন পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি অজর ঝরাই বর্ষণ হওয়া শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ 1971 থেকে আজ পর্যন্ত যে নামাজ কায়েম হয় নাই, শুধুমাত্র একটা বার কোরআনওয়ালা মানুষদের সংসদে পাঠিয়ে দেখেন, নামাজ কিভাবে কায়েম করতে হয় দেখিয়ে দেওয়া হবে। এই দেখে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে কে? আমার ভাইয়েরা এখন আসুন মূল কথায় আসি। আমার বাংলাদেশে যখন আপনি মানুষের দ্বারা দ্বারে বলবেন ভাই কোরআনওয়ালা মানুষটা ক্ষমতায় গেলে নামাজ কায়েম হবে, কোরআনটা সংবিধান হবে, গরিব মানুষ যারা আছে ওরা দল বোঝে না, কোনো কিছু বোঝে না, ওরা এক কথা বলবে ভোট আর দেব না, ভোট দিয়ে আমাদের কি নাম, কথা বলে না, কি ভোট দেবো কি করতে, তুই ছাতা দেবো না, তোরা দিয়ে যা ভোট, কথা বলে না। গরিব মানুষ তাদের একটাই অজুহাত, একটাই কমপ্লেন, সারা জীবন ভোট দিলাম, শুধু নেতার উন্নয়ন হয়। নেতা ভ্যান চালায় তো মেম্বার হয়েছে, 2 মাস না যেতে যে তোর বাবা অ্যাপাচি আর কি গাড়ি আছে না, ভার্সন 1 2 3 4 5 6 7 8 9 10 কি আছে, ভ্যান ছেড়ে দে নেতা ভার্সন 5 চালায়। 2 দিন পরে ব্রেকিং নিউজ, মহিষা পশ্চিম পাড়া মহিষা গ্রামের ওয়ার্ডের মেম্বার সাহেব আগে ভ্যান চালাইতো, ভার্সন 5 চালাতে গিয়ে এক ঠাং এখন ও চালাইতো ভ্যান, ভার্সন চালা একটু ভদ্রভাবে চালা। মেম্বার যখন হয় উরি বাবা, অন্তত ডাইন পাশে 14 জন ফেরেস্তা, বাম পাশে 14 জন ফেরেস্তা, সামনে 10 জন, পিছনে 3 জন কষা কাটা বাহিনী আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষের সামনে যখন দিন কায়েমের কথা বলবেন, গরিব মানুষগুলো একটাই কথা বলবে ভাই দিন কায়েমের পক্ষে মতামত দিয়ে কি লাভ, আমাদের গরিব মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হবে না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন, আল্লাহর কসম করে বললাম বাংলার জমিনে
কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হলে একজন প্রেসিডেন্ট যদি 10 টাকার উপকার পায়, একজন গরিব মানুষ ভ্যান চালক সেও 10 টাকার ভাতা পাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিরে যান ওমর ইবনুল খাত্তাবের দিকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ উনি ভাষণ দিবেন। একজন সাধারণ মুসল্লি বলছে, ওমর তোমার কথা শুনবো না, তুমি থামো, ভাষণ থামাও, আগে আমার কথা জবাব দাও, তারপরে তোমার রস শুনবো। আমার বন্ধুগণ, আপনাদের গ্রামে এখনো মেম্বার হয় নাই, এখনো ক্ষমতায় যায় নাই, এরকম একজন নেতাকে যদি বলেন আগে থাম, আমার কথা জবাব দে, হয়তো জবাব দিচ্ছি, আগে তোর জাবদা রকম কেলিয়ে নেই। কথা বলেন, কথা বলেন। আমাদের থানা ভালো, ওই অন্য জায়গায় আমাদের সব ধোয়া তুলছি কথা পিছায়। আমার ভাইরা কবি মনোযোগ দিবেন। বাংলার জমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম হয়ে যায়, নামাজের সাথে সাথে আর একটা বিল পাস হবে। সেই বিলটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী এই বাংলার জমিন থেকে যত রকম সুদ ভিত্তিক লেনদেন আছে, সব সুদ ভিত্তিক লেনদেন হারাম ঘোষণা করে বাংলার জমিনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে। আমার বন্ধুগণ, সুদ কেন হারাম ঘোষণা করা হবে? গভীর মনোযোগ দিবেন। আমার রব্বুল আলামিনের কত টেকনিক্যালি কোরআনুল কারীমের ভিতরে কত সায়েন্টিফিক নলেজ, কত রহস্যময় বিষয় লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় বা সুদ দেয়, নিজের গর্ভধারণী মায়ের সাথে 70 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই সুদখোর অথবা সুদদাতার আমল নামায় সেই রকম একটা গুনাহ লেখা হবে। আমার বন্ধুরা, আপনারা যদি শোনেন, আপনাদের এই এলাকার যে কোনো এক মসজিদের ইমাম সাহেব তার মায়ের সাথে জিনা করেছে, এখন বলেন তো দেখি, ওই ইমামের পিছনে কি আপনারা নামাজ পড়বেন? পড়বেন না? কেন, কি করিস? কিছু করেছে? মায়ের সাথে জেনা করেছে। আমার বন্ধুগণ, গর্ভধারণী মায়ের সাথে বেয়াদবি করার মতো আমার নবী বলেছেন মায়ের সাথে কটু কথা বলো না, আল্লাহ বলেছেন মায়ের সাথে কটু কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, এখন যদি মায়ের সাথে জিনা করার মতো গুনাহ কোথাও সংগঠিত হয়, ওই এলাকাটা হয়ে যায় একেবারে নিকৃষ্ট এলাকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যেখানে চালু হবে, বর্তমান আমার বাংলাদেশে যে অর্থনৈতিক নাজুক অবস্থা, এই পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলেছেন যদি যাকাত আদায় করা হয়, সহিভাবে যাকাত আদায় করা হয়, আমার বাংলার জমিনে প্রত্যেক বছরে 40,000 কোটি টাকা যাকাত আদায় হবে। আমার বন্ধুরা, সুদ নিষিদ্ধ করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, আর ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহর কসম করে বলি রে ভাই, এই বাংলার জমিনে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। গুনে গুনে 10 থেকে 15 বছর পরে এই বাংলার জমিনে কোনো গরিব মানুষ থাকবে না। এই ভবিষ্যৎবাণী যিনি করেছেন তিনি কে? আরো জোরে কে? সে আল্লাহ বুঝি বাংলাদেশে নাই। আমার বন্ধুগণ, আমরা ফিরে যাই ওমরের দিকে। ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা যখন হলেন, খিলাফত অধিষ্ঠিত হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবীকে ডাকতেন, বললেন, সাহাবীরে, আমার কোষাগারে অনেকগুলো যাকাতের টাকা জমে আছে, ও নবীজির সাহাবী, এই যাকাতের টাকাগুলো নিয়ে চলে যাও, মক্কার অলিতে গলিতে যাও, মদিনাতে চলে যাও। অভাব আছে কার? যাকাতের টাকা লাগবে কার? মানুষের দ্বারে দ্বারে যে যাকাতের টাকাটা পৌঁছিয়ে দাও। বিশ্ব নবীর এই সাহাবা ওমরের দরবার থেকে যাকাতের অর্থ নিয়ে যখন গ্রামে গ্রামে গেল, এলান করলো, ঘোষণা করলো, ভাই যাকাতের টাকা লাগবে কার? অভাব কার? অর্থ লাগবে কার? আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, নবীর এই সাহাবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন গুনে গুনে 7 দিন পর্যন্ত ঘোরাঘুরি করলো। টোটাল মক্কা মদিনার জমিনে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। নবীর ওই সাহাবা
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পদদেশে উনি বিশ্রাম নিচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব প্রথম সাহাবীকে পাঠানোর 3 থেকে 4 দিন পরে আরেকজন সাহাবীকে পাঠালেন। ওই সাহাবীও টাকা নিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি করে। জাকাতের টাকা লাগবে কার, অর্থ লাগবে কার, অভাব কার আছে, ও ভাইরা জাকাতের টাকা লাগবে কার। এই সাহাবী গুনে গুনে 3 দিন ঘোরাঘুরি করলো, জাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেল না। হঠাৎ করে দেখলো একজন মানুষ পাহাড়ের পদদেশে শুয়ে আছে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় 7 দিন সফর করেছে। দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীকে বলে, ভাই আমার মনে হয় তোমার বড় অভাব, তোমার জাকাতের টাকা লাগবে। ও নবীজির সাহাবী, আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তুমি আমাকে উদ্ধার করো। যেই দ্বিতীয় সাহাবী এই কথা বলেছে, প্রথম সাহাবী রাগ না করে মুস্কি মুস্কি এসে বললেন, ভাই রে, আপনি যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী। আল্লাহর কসম করে বললাম, এই দেখো আমার কাছে জাকাতের টাকা আছে। গুনে গুনে 7 দিন পর্যন্ত মানুষ খুঁজলাম, জাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও মক্কা মদিনাতে নাই। আমার বন্ধুরা, অথচ এই সাহাবীদের এখান থেকে 8 থেকে 10 বছর পূর্বে এদের খাওয়া হতো না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খাওয়া থাকতো। আমার বন্ধুরা, বিশ্বনবী যেই কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে রাজ কায়েম করে দিলেন, আল্লাহ বললেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি জনপদের মানুষেরা আল্লাহর কোরআনের আইনটা মেনে নেয়, আল্লাহর পরে ঈমান আনে, আমার বন্ধুরা, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টি অজর ঝরায় বর্ষণ হবে। যেই কিনা সুদের গুনাহ সমাজ থেকে চলে যাবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। আল্লাহর আরশ থেকে যেমন করে আসমান থেকে শ্রাবণ মাসে বৃষ্টি পড়ে, আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টি অজর ঝরায় বর্ষণ হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রহমতের বৃষ্টি যখন অজর ঝরায় বর্ষণ হবে, আমার বাংলার জমিনে জাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এবার আপনারা বলেন, আমার দেশে এইরকম একটা সুন্দর জাকাত ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন আছে না? না। এদেশে ধনী গরিব না, ধনী বেশি না গরিব বেশি? আমার গরিব ভাইরা যারা আমাকে শুনছেন, যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, আমি আপনাদের পায়ে ধরে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন ওয়াদা করেছে, যদি কিনা আপনারা আল্লাহর কোরআনের আইনটা গ্রহণ করেন, আল্লাহর কোরআনের আইনটা মেনে নেন, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম করে দেন, এই বাংলার জমিনে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ওয়াদা যিনি করেছেন তিনি কে? সুতরাং কোরআনের রাজ কায়েম ব্যতীত বাংলার জমিনে আর কোনো শাসন ব্যবস্থা, ভালো শাসন ব্যবস্থা আমি দেখছি না। সব মানুষ শান্তি চায়। শান্তি যদি পেতে চান, কোরআনে আইন ব্যতীত অন্য কোনো পথ নাই। যারা গরিব মানুষ জন খেটে খান, আল্লাহর কসম করে বলি, কোরআনটা পড়ে দেখেন, আল্লাহ ওয়াদা করেছেন যদি জনপদের মানুষেরা কোরআনের আইনটা মেনে নেয়, আল্লাহ রহমতের বৃষ্টি অজর ঝরায় বর্ষণ হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে কোরআনের রাজ যদি আপনি কায়েম করতে চান, ঘরে বসে থাকলে কিন্তু কোরআনের রাজ কায়েম হবে না। হবে কোরআনের রাজ কায়েম যদি আপনি করতে চান, আপনার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, শোনো, কোরআনের রাজ যদি কায়েম করতে চাও, অতু জাহিদুনা, তোমাদের জিহাদ করতে হবে,
জিহাদের বাংলা অর্থ হলো প্রচেষ্টা। বাংলা অর্থ কি? প্রচেষ্টা। আমার বন্ধুগণ, আপনি শুধু মনে মনে ভাবলেন বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েম হয়ে যাক। আমার ভাইরা, এখন বাংলার জমিনে সব মানুষের মুখে একটাই কথা, সবার তো দেখলাম, এবার একটু কোরআনওয়ালারা রাষ্ট্র ক্ষমতায় যাক, দেখি কেমন করে চালায়। কথা বলে না? আমার বন্ধুগণ, সাধারণ জনগণ যখন এই কথা বলেছে, এক শ্রেণীর মানুষের গায়ে আগুন ধরে গেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু বলেছে এক দল খেয়ে গেছে আর এক দল রেডি হয়ে আছে। ওরে বাবা, দুই একজনের গায়ে এমন আগুন জ্বলেছে, ও বঙ্গোপসাগরে 7 বার চুবালেও ও আগুন আর গাঁততে ঠান্ডা হচ্ছে না। ভাই, আলেমওয়ালারা কি কোনো দলের নাম ধরে বলেছে? ওই যে বলবো রে তোর কুলের কথা, কথা বলে না? ওই কুলের কথা, অপরাধ যে করে মনের ভেতরে খুসুত মারে। যশোরী ভাষা। আমার বন্ধুগণ, অপরাধ যারা করে তারা ভাবে, আহারে এই বুঝি আমাদের বলে, এই বুঝি আমাদের বলে। আবার কিছু কিছু নাস্তিক ওরা আলেমদের আবার চ্যালেঞ্জ দিচ্ছে, সূরা ফাতিহা এখন ঠিক মতো পড়তে পারে না, কবিতার মতো পড়ে। ওরা আবার চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি অমুকের সাথে বসতে চাই, তমুকের সাথে বসতে চাই। আমার মা, আপনাদের খেদমতে কিছু কথা বলার দরকার। তার কারণ মায়েরা যদি ইসলামী আন্দোলনের পথে না আসে, এই বাংলার জমিনে কোনোদিন কোরআনের রাজ কায়েম হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার জননী, জান্নাত যদি পেতে চান, ইসলামী আন্দোলনের কাজ করা ব্যতীত জান্নাত কপালে জুটবে না, জুটবে না। অনেকে ফতোয়া দেয় যে মহিলাদের ইসলামী আন্দোলন করা প্রয়োজন নাই। আমি মনে করি ওই যিনি ফতোয়া দিয়েছেন উনি কোরআন বোঝে না। আপনারা সুমাইয়ার কথা শুনেছেন না? সুমাইয়া, আচ্ছা, সুমাইয়া কি ঘরে বসে থাকতো? দুই পাশে আলেম ওলামা আছে। ভাই, সুমাইয়া আন্দোলন করেছে না? ইসলামী আন্দোলন করার কারণে, মহিলাদের মধ্যে কোরআনি দাওয়াতি কাজ করার কারণে আবু জেহেল সুমাইয়াকে বলল, ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি মহিলাদের মধ্যে কোরআনের দাওয়াতি কাজ করছো। সুমাইয়া বলছে, করিস তা তোর বাপের কি? সত্যিকার অর্থে কোরআন যাদের কলিজায় থাকে, মর্দে মুজাহিদ, বীর পালোয়ান, আল্লাহ রঙে যারা রঙিন হয়েছে, কোন নাস্তিক মুরতাদের দালালদের পরোয়া তারা করে না। জোরে বলেন ঠিক কিনা? সুমাইয়া বলল, করেছি তো কি হয়েছে? আমার বন্ধুগণ, সুমাইয়াকে আলটিমেটাম দেওয়া হলো, আর করবি না। সুমাইয়া বলল, করব, পারলে কিছু করে নিস। সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার মা, আপনারা যদি বাড়ি বাড়ি যে মানুষের দ্বারা দ্বারা মহিলাদের মধ্যে বলেন, বাংলার জমিনে যদি শান্তি এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গোটা পৃথিবীর জমিনে একটা মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে হয়, কোরআনের রাজ কায়েমের বিকল্প কোনো রাস্তা নাই। আমার মা, যত মহিলার কাছে যে দাওয়াতি কাজটা করবেন, সুমাইয়ার সাথে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তত ক্লিয়ার করে দেবেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। এখন এই কোরআনের রাজ কায়েম করতে গেলে ঘরে বসে থাকলে হবে না। আল্লাহ বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে জান্নাত নিশ্চিত, গ্যারান্টি যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে কে? আমার বন্ধুরা, নামাজের মাধ্যমে আপনার নামাজটা কবুল নাও হতে পারে, কিন্তু যখন ময়দানে আন্দোলনের ডাক আসে, নিশ্চিত মৃত্যু জানার পরেও যারা কোরআনের রাজ কায়েমের দাওয়াতি কাজ করে, আমার বন্ধুগণ জানে এই দাওয়াতি কাজ করতে গেলে নিশ্চিত মৃত্যু, তারপরেও এই পথ থেকে পিছু হটে না। তার যদি মৃত্যু নাও হয়, যদি গাজী হিসেবে আমৃত্যু পর্যন্ত বেঁচে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, আমার মনে পড়ে যায় আমার নবীজির কলিজার টুকরা সাহাবা হযরতে
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। হযরতে সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় আমার জান্নাতে যাওয়া আমার ভাগ্যে জুটবে না। রাসূল বলে, সাদ সালামি, তার কারণটা কি? সাদ সালামি বলে, ওগো নবীজি, আজকের গুনে গুনে 8 মাস ইসলাম গ্রহণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যত নির্দেশ দিয়েছেন সব কথাগুলো আমি অর্ডারগুলো পালন করেছি ওগো নবীজি, কিন্তু আমি আপনার একটা আদেশ এখনো পর্যন্ত পালন করতে পারে নাই। রাসূল বললেন, কোন কথা? সাদ সালামি বলল, ওগো নবীজি, আপনি বলেছেন আন-নিকাহু সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাহ। ওগো নবীজি, এই কথাটা শোনার পরে মদিনার অলিতে গলিতে গেলাম, গ্রামগঞ্জে গেলাম, কোনো মানুষ আমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইল না। মেয়ে বিয়ে দেওয়া তো দূরের কথা, কোনো পুরুষ মানুষও আমার দিকে ভালোভাবে তাকায় না। তার কারণ আমার নবী সাদ সালামির চেহারাটা এত দেখতে কালো ছিল, দেখতে এত বেশি কালো কুৎসিত ছিল, ঠোঁটগুলো ছিল ইয়া মোটা, এবড়ো থেবড়ো, নাকটা একেবারে কোনো ব্যাঙের মতো মোটা। আমার বন্ধুগণ, সাদ সালামি যখন এই কথা বলে, রাসূল তখন মুস্কি মুস্কি হাসে। সাদ সালামি বলে, হুজুর গো, আমি জান্নাতে যাওয়ার পেরেশানিতে কাঁদি আর আপনি হাসেন, এ কেমন হলো? রাসূল বলল, সাদ সালামির দুঃখ করো না, বিবাহ শাদী আল্লাহর হাতে, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। আমার নবী একটা পত্র লিখলেন। চিঠি লেখার পরে রাসূল বলল, সাদ সালামি, এই চিঠিখানা নিয়ে মদিনার প্রসিদ্ধ ব্যবসায়ী আনসারী সাহাবী, যার নাম হলো আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। সাদ সালামি পত্রখানা নিয়ে যখন আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গেলেন, আমর ইবনুল ওয়াহাব নবীজির পত্র পাওয়ার পরে চুমো খায়, চোখে লাগায়, মুখে লাগায়। আমার রাসূল লিখেছেন, আমর ইবনুল ওয়াহাব রে, তোমার কন্যার জন্য বিশ্ব নবী ঘটকালি করতে চায়। আমর ইবনুল ওয়াহাব মনের আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমর ইবনুল ওয়াহাব চিঠি শেষ প্রান্তরে পড়ে দেখলেন রাসূল লিখেছেন, আমর ইবনুল ওয়াহাব রে, তোমার সুন্দরী কন্যার জন্য উপযুক্ত পাত্র হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের এই কথা শোনার পরে আমর ইবনুল ওয়াহাব এই কথা সন্তুষ্ট হতে পারলেন না। সাদ সালামিকে বলে, সাদ সালামি রে, তোমার মতো কালো কুৎসিত অসহায় গরিব মানুষ, তোমার মতো এইরকম অসহায় দরিদ্র মানুষের সাথে আমার সুন্দরী কন্যাকে বিবাহ দেব তুমি ভাবলে কেমন করে? আমার বন্ধুগণ, এই আমর ইবনুল ওয়াহাবের কন্যা ছিল তৎকালীন মদিনার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী কন্যা, শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। আমার বন্ধুগণ, আমর ইবনুল ওয়াহাবের কন্যার সুন্দরের চর্চা মদিনার যুবকদের মুখে মুখে থাকতো। আপনারা দেখবেন, যদি মহিষা গ্রামের যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, কেউ খবর রাখুক কাক না রাখুক, যুবকরা জানে এই গ্রামে মাল একটা আছে। কথা বলেন আমার ভাইয়েরা। সাদ সালামি চোখের পানি ছেড়ে নবীজির দরবারে হাজির। রাসূল বলে, কি হয়েছে? সাদ সালামি সব খুলে বললেন। আমার বন্ধুরা, সাদ সালামি যখন ফিরে আসলেন, আমর ইবনুল ওয়াহাবের কন্যা পর্দার আড়াল থেকে সব কিছু শোনার পরে বাবার কাছে বলে, বাবারে, আপনি কি করলেন? আপনি কি জানেন না, মানা হাব্বা লিল্লাহ ওয়াবাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও বাবা, আপনি কি জানেন না, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো, নবীর উদ্দেশ্যে যে কাউকে ভালোবাসলো, সেই ঈমান পরিপূর্ণ করলো। সুতরাং আমাদের সবার একমাত্র ভালোবাসা যার জন্য হবে তিনি কে? আরো জোরে কে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ঠিক না? রাগ দেশে ভালোবাসা তাও যেন হয় মহান রবের জন্য। মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মান্না লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। ঠিক না আমার ভাইরা, আমার বন্ধুগণ? আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কন্যার কথা শোনার পরে রাসূলের দরবারে ফিরে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, হুজুর আমার বড় ভুল হয়ে গেছে। ওগো নবীজি, আপনি আমার কন্যার জন্য যে পাত্রের ব্যবস্থা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কন্যাকে ওই পাত্রের সাথে বিবাহ দাও, আমার কোনো অজুহাত নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল মুস্কি মুস্কি এসে সাদ সালামীকে বলে, সাদ সালামী রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিয়ের বন্দোবস্ত করে দিয়েছে। ও সাদ সালামী, যাও যাও যাও, তোমার নববধূর জন্য দিনমোহরের ব্যবস্থা করো, 100 দিরহাম তোমার জন্য দিনমোহর ধার্য করে দিলাম। আমার বন্ধুগণ, সাদ সালামী আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবীজি, জীবন জিন্দেগিতে 100 দিরহাম চোখে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ একসাথে কোনোদিন এত টাকা দেখি নাই, কন্যাকে আমি কেমন করে এত টাকা দিনমোহর দেব? আমার বন্ধুরা, দিনমোহর কিন্তু স্ত্রীকে শোধ করতে হয়, আমরা বাকি রাখি। আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদের ভাই বিয়ে করবে, তার জন্য টাকার বন্দোবস্ত করো। আমার নবী সাহাবারা গুনে গুনে 500 দিরহামের বন্দোবস্ত করে দিলেন। রাসূল বললেন, সাদ সালামী রে, অমুক তারিখে তোমার বিবাহ তারিখ ঘোষণা করলাম, আরে টাকাগুলো নাও, এই 100 টাকা তোমার স্ত্রীকে মোহরানা দিবে, বাকি টাকা দিয়ে সংসার চালাবে, স্ত্রীর জন্য একটু কেনাকাটা করবে। আমার বন্ধুগণ, যেদিন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে সাদ সালামী নতুন স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাজারে চলে গেছেন, কেনাকাটা করতে গেছেন। প্রথমে সুন্দর একটা শাড়ি ক্রয় করেছেন। শাড়ি ক্রয় করা শেষ, মদিনাতুল মুনাওয়ারার বাজারে কে যেন চিৎকার মেরে বলে, ও শেখ রাসূল, ও নবীজির সাহাবারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে জিহাদের ময়দানে ডাক দেওয়া হয়েছে। চলো চলো চলো, অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ। সাদ সালামী চিন্তা করল, হারে আমার নবী জিহাদের ময়দানে যাবে, আর আমি যদি সুন্দরী বধূ নিয়ে ঘরের মধ্যে বাসর করি, রাসূল যদি শাহাদাত বরণ করে, আমি সাদ সালামী আল্লাহর সামনে কেমন করে এই চেহারা নিয়ে দাঁড়াবো? সাদ সালামী চিন্তা করলেন, না না না, বাসর ঘরে যাওয়া যাবে না। কেনাকাটা বন্ধ করে দিলেন, ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে যাত্রা করলেন। সাদ সালামী চিন্তা করলো, রাসূল যদি আমাকে দেখে, আমাকে তো জিহাদের ময়দান থেকে ফিরিয়ে দেবে, কি করা যায়? আমার ভাইরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে একটা শাড়ি কিনেছিলেন, ওই শাড়ি দিয়ে মুখটা সুন্দর করে বাঁধলেন, শুধু চোখ দুটো দেখা যায়, ছদ্মবেশ ধারণ করলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রাসূল বললেন, সাহাবীরা রে, ওই যে কে যেন ছদ্মবেশ ধারণ করে জিহাদের ময়দানে জিহাদ করে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলের সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে, আল্লাহর পক্ষে জিহাদ করে, এটাই সবচেয়ে বড় কথা। ছদ্মবেশ কে ধারণ করলে আমাদের দেখা প্রয়োজন নাই। জিহাদের ময়দানে যুদ্ধ শেষ, আমার বন্ধুগণ, মুসলমানদের বিজয় ত্বরান্বিত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে শহীদ যারা হয়েছে, শহীদদের লাশগুলো এক জায়গায় করো। আমার বন্ধুগণ, শহীদদের লাশ যখন এক জায়গায় করা হলো, আল্লাহ রাসূল দেখলেন ওই যে ছদ্মবেশ ধারণকারী সাহাবা, সেই শাহাদাত বরণ করেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, এই ছদ্মবেশ ধারণকারী সাহাবার মুখটা একটু খোলো, তার মুখটা আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, একে একে যখন শাড়িটা যখন খোলা হয়, এত পরিমাণ আঘাত করা হয়েছে, ওই শাড়িটা রক্তাক্ত হয়ে গেছে। শাড়ি যখন খোলা হয়ে গেল, আমার নবী সাদ সালামীর পাশে দাঁড়িয়ে বসে গেলেন, বলে, সাদ সালামী রে, জান্নাতে যাওয়ার জন্য কান্নাকাটি করেছিলে, সাদ সালামী বিয়ের বাইনা ধরেছিলে, তোমার বিবাহ করে দিলাম। ও সাদ সালামী, বাসর ঘরে যাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাস্তায় দ্বীন কায়েমের জন্য যারা অর্থ দেয় এবং জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আগামী দিন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, আন্দোলনের জন্য যদি ডাক দেওয়া হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত
আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না আমার বন্ধুগণ? সুতরাং আগামী দিন বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলার জমি